ওয়েলকাম ফ্রেন্ডস। আজ বিজেপি সরকার তাদের প্রথম বাজেট পেশ করতে চলেছে এবং তাদের কি লক্ষ্য তার একটা কিন্তু সুস্পষ্ট আইডিয়া এই তরুণকান্তি দাস মহাশয় উনি ওনার যে প্রতিবেদন এই প্রতিবেদনে কিন্তু আজকে উল্লেখ করেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উনি উল্লেখ করেছেন, যে বিষয়গুলো আমরা একটু দেখে নেব, যেটা সবার জানা দরকার। আর লক্ষ্য কি? ঋণের ফাঁসমুক্তি। ঋণের ফাঁসমুক্তি লক্ষ্য, আর পরিকাঠামোতেও বরাদ্দ। তো এমন কিন্তু লক্ষ্য বলে উনি লিখেছেন। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এখানে দেখাবো ওনার লেখায়। যে বামেদের সরিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় একটি শিশু জন্মাতো 21,000 টাকার ঋণের বোঝা নিয়ে। তো এখন কি হয়েছে না, এখন একজনের মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে প্রায় 80,000 টাকা। বুঝতেই পারছেন, রাজ্যের ঋণ বেড়ে 8,15,00,00,000 টাকা। বুঝতে পারছেন, এই আর্থিক বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে আজ সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকার তার বাজেট পেশ করতে চলেছে, যেখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে দান খয়রাতি কমিয়ে। দান খয়রাতি বিষয়টা বোঝার আছে। দান খয়রাতি কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ ও নিজেদের আয় বাড়ানোর এই লক্ষ্য কিন্তু রাখা হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। তাহলে এই দান খয়রাতির বিষয়টা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেইগুলো কমাতে হবে। আর তাছাড়া রাজ্যে শিল্পে বিনিয়োগ টানতেও তৃণমূল সরকার যে 20,000 কোটি টাকার শিল্প যে ভর্তুকি ও আর্থিক সুবিধা প্রকল্প বাতিল করে দিয়েছিল তা পুনরুজ্জীবিত করার উদ্যোগ। তো এই হলো বিষয়। সব মিলিয়ে বিশাল ঋণের বোঝা, বেকারত্ব সামলে রাজ্যের ভেঙে পড়া যে অর্থনীতি সেটাকে চাঙ্গা করাই হচ্ছে লক্ষ্য থাকবে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। যে বাজেটে সামাজিক প্রকল্পের উপরও বিশেষ জোর দেওয়া হতে পারে, কিন্তু বন্ধ করা হতে পারে এই একটা জিনিস, এটা আপনাদেরকে একটু দেখাবো। যে বন্ধ করা হতে পারে পুজো মেলা খেলার নামে অর্থহীন দান খয়রাতি করে অর্থ নষ্ট। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান যে রাজ্যের সদ্য প্রাক্তন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর সঙ্গে বৈঠক করেছেন স্বপন দাশগুপ্ত। তাহলে উনি কিন্তু ইতিমধ্যে বৈঠক সেরেছেন। দেখুন, সরকারে আসার পরেই ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ইমাম, তারপরে মোয়াজ্জেম, পুরোহিত ভাতা ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠকেই বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। তো তৃণমূলের আমলে 2018 সালে দুর্গাপুজোর জন্য 10,000 টাকা করে দেওয়া শুরু হয়েছিল। 10,000 টাকা মাত্র। গত বছর তা বেড়ে দাঁড়ায় 1,10,000-এ। সঙ্গে ছিল পুজোর বিলে 80 থেকে 85% ছাড়। তা বন্ধ কিন্তু বিচারাধীন বিষয় রয়েছে। তো এই হলো বিশাল একটা ঋণের মধ্যে চলছে পশ্চিমবঙ্গ। তার মধ্যে কিন্তু এইগুলো চলতো, যাতে আরও বেশি ঋণের ফাঁসে জড়িয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গ দিনের পর দিন। সবচেয়ে প্রথমেই উনি বলেছেন দেশের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত রাজ্য পশ্চিমবঙ্গ, সব থেকে বেশি। উনি এটা এখানে বলেছেন, তরুণকান্তি দাস উনি ওনার প্রতিবেদনে এটা বলেছেন। তাহলে মেন যে কারণ যে এটা হবে যে সরকারের যে উন্নয়নমুখী প্রকল্প এবং দীর্ঘমেয়াদী প্রকল্প, বেকারত্ব হ্রাস, এইগুলো কিন্তু হওয়া উচিত। অর্থ দপ্তরের আধিকারিক বলেছেন ঋণের ফাঁস ধীরে ধীরে বের হতে না পারলে কোনো বড় পরিকল্পনা করা কিন্তু কার্যতই অসম্ভব। আর রাজ্যের যা আয়, তার সেই আয়টা যে রাজ্যের মোট আয়ের 42%ই খরচ হয়ে যাচ্ছে শুধু সুদ মেটাতে। যে সুদ, যে ঋণ নিয়েছে ঋণের সুদ, সেই সুদ মেটাতেই কিন্তু চলে যাচ্ছে। এখানে তার সুস্পষ্ট একটা হিসাবও উনি বলেছেন যে 2025 সালে রাজ্যের কর ও কর বহির্ভূত খাতে আয় ছিল 1.09 লক্ষ কোটি টাকা, অথচ সুদ মেটাতে গিয়েছে কত? 45,000 কোটি টাকা। তা আর গত সরকারের ঋণের বোঝা বেড়েছে বড় পরিকাঠামো উন্নয়ন খাতে অথবা জনমুখী নয়, বরং জনপ্রিয় হওয়ার পথ ধরতে গিয়েই কিন্তু তা হয়েছে, যা এই সরকার বন্ধের পথে হাঁটতে চায়। বামেরা রেখে গিয়েছিল 1.9 লাখ কোটি ঋণ, সেটাই কয়েক গুণ বাড়িয়েছে
তৃণমূল সরকার। ফলে ঋণের ফাঁসে কিন্তু দম বন্ধ এই মুহূর্তে রাজ্যের। কারণ টাকা নিয়ে টাকাগুলো নয়ছয় করা আর কি, এখানে সেখানে আননেসেসারি খরচ করা, এইগুলো করে 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 রাজ্যের অবস্থা এই জায়গায় নিয়ে এসছে। এখন এই যদি চলতে থাকে, এই সরকারও যদি, আপনারা যদি বলেন যে এই সরকারকেও এরকমই দান খয়রাতি করতে হবে, দিতে হবে, তাহলে মানে এই যে 3,000 টাকা 1,500 থেকে বাড়িয়ে 3,000 করা হয়েছে, বুঝতেই পারছেন মানে মানুষের মধ্যে টাকা ঢুকে গেছে। 1,500 ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেটা অন্নপূর্ণা করে 3,000 করা হয়েছে। এবার কি হয়েছে, টাকার কথা না বললে ভোট পাওয়া যাবে না, পরিষ্কার কথা। কারণ এরা টাকা ছাড়া কিছু বোঝে না। এরা যে আমার রাজ্যের কি পরিস্থিতি সেই সম্পর্কে জ্ঞান নেই, তো সেই জ্ঞান নেই যে আমার রাজ্যের অবস্থা কী। তো তখন যখন একটা জিনিস মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে, তা তাদেরকে তো ওই ওষুধ ছাড়া তাদের রোগ সারবে না, তাদের ভোট নেওয়ার জন্য ওই ওষুধই দিতে হয়েছে। সুতরাং বাধ্য হয়ে 1,500 টাকাকে 3,000 করা হয়েছে। এবং সেটাও কিন্তু আপনারা জানেন খুবই চাপের মুখে রয়েছে সেই 3,000 টাকা পাওয়া। অত সোজা নয় 3,000 টাকা পাওয়া, কারণ আগের মতো আর যাকে তাকে দিয়ে দেওয়া হচ্ছে না। প্রচণ্ড পরিমাণে সে তার উপরে কিন্তু স্ক্রুটিনি চলছে, তা তারপরে তারা টাকাটা পাচ্ছে। তো যাই হোক, আজকের বাজেটে সব দিক ভালো হোক, বিশেষ করে আমাদের যে বকেয়া ডিএ সেটা নিয়ে কথা হোক, এবং সেটা নিয়ে কোনো সুস্পষ্ট নির্দেশ আসুক, গভর্নমেন্ট অর্ডার জারি করুক শিক্ষকদের জন্য, গ্র্যান্ট ইন এইডদের জন্য, সেটাই আমরা চাইবো। এবং দেখা যাক কী হয়। আজকে বাজেটের দিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।